অবশেষে নতি স্বীকার, জলের মধ্যে টানা 17 দিনের সত্যাগ্রহ। গৃহহীনদের আন্দোলনের চাপে পিছু হটল মধ্যপ্রদেশ সরকার। আন্দোলনকারীদের দাবি মেনে অধিগৃহীত জমির বদলে জমি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। মধ্যপ্রদেশে ওঙ্কারেশ্বর বাঁধের জলস্তর বাড়ানোর জন্য পার্শ্ববর্তী খান্ডোয়া গ্রামের বেশ কিছু একর জমি অধিগ্রহণ করে মধ্যপ্রদেশ সরকার। বেশ কয়েকজন গ্রামবাসীকে ক্ষতিপূরণের টাকাও দেওয়া হয়, কিন্তু তারপরে বেঁকে বসেন গ্রামের অন্যান্য বাসিন্দারা। ক্ষতিপূরণ নয়, অধিগৃহীত জমির বদলে দিতে হবে জমি, এমনই দাবি তাদের। বর্ষার পর ওঙ্কারেশ্বর বাঁধের জলস্তর বাড়তে থাকায় ইতিমধ্যেই গ্রামের বেশ কিছু এলাকা জলের তলায় চলে গিয়েছে। জমির বদলে জমির দাবিতে জলের মধ্যে দাঁড়িয়েই অভিনব কায়দায় জল সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন 51 জন গ্রামবাসী। পরে পাশে দাঁড়িয়ে যায় গোটা গ্রাম। 17 দিনের আন্দোলনের পর শেষ পর্যন্ত সোমবার আন্দোলনকারীদের দাবির সামনে নতি স্বীকার সরকারের। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, অধিগৃহীত জমির বদলে জমি দেওয়া হবে গ্রামবাসীদের। তবে সরকারের শর্ত, জমির জন্য দেওয়া ক্ষতিপূরণও ফিরিয়ে দিতে হবে গ্রামবাসীদের। পাশাপাশি বাঁধের জলস্তর 189 মিটারে নামিয়ে আনার নির্দেশও দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। জিআরএ ने जो फैसला दिया था जमीन के बदले जमीन, उस फैसले के अनुसार जो विस्थापित मुआवजा और विशेष अनुदान वापस करते हैं उन्हें सरकार के लैंड बैंक से जमीन आवंटित की जाएगी। সরকারের ঘোষণায় খুশি গ্রামবাসীরা, যদিও তারা জানিয়ে দিয়েছেন জলস্তর কমলে তবেই আন্দোলন স্থল ছাড়বেন তারা। তার ফলেই তড়িঘড়ি বাঁধের জলস্তর নামানোর নির্দেশ দেন বিজেপি শাসিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ।